আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী। আজকের বই খুবই চমৎকার একটা বই। নন ভায়োলেন্ট কমিউনিকেশন। অর্থাৎ নাম শুনে বুঝতে পারছেন হয়তোবা। ভায়োলেন্স ছাড়াও যে কমিউনিকেশন করা যায়, সেটাই এই বইতে খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন। উনি ব্যক্তি হিসেবেও উনি অনেক সমাদৃত একজন মানুষ ছিলেন। ওনার কর্ম, ওনার লেখা এখনো প্রাসঙ্গিক। তো বইটিতে মূলত মানুষের মধ্যে কম্প্যাশন, সহানুভূতি, ভালোবাসা এগুলো সৃষ্টি করার মাধ্যমে, এগুলো তৈরি করার মাধ্যমে সম্পর্কটা কিভাবে সুন্দর করা যেতে পারে এবং কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সংঘাত কিভাবে কমানো যেতে পারে, এটাই উনি তুলে ধরেছেন। বইটি শুধুমাত্র প্যারেন্টিংয়ের জন্য না, আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রেও লাইফের সব ক্ষেত্রেই বইটা খুবই হেল্পফুল। শুরু করছি তাহলে। তো why conversations go wrong? কেন কোনো একটা কথোপকথন খারাপ দিকে মোড় নেয়? Every day we talk to many people. প্রতিদিনই আমরা অনেক মানুষের সাথে কথা বলি। ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, নানান ধরনের মানুষের সাথে আমাদের কথোপকথন হয়। Yet many conversations end badly. কিন্তু তারপরেও কিছু কনভারসেশন আমাদের খুব বাজেভাবে শেষ হয়, খারাপভাবে শেষ হয়। We feel unheard. আমাদের মনে হয় যে আমাদের কথাগুলো তারা শোনেনি বা শুনতে পায়নি ভালোভাবে। অর্থাৎ যাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা মনে হয় আমার কথাগুলো ভালোভাবে বুঝলো না, বোঝাতে পারলাম না। মিসআন্ডারস্টুড, তাদের বোঝার মধ্যে গলদ থেকে গেল। অ্যাংরি অর ডিফিটেড, এবং কথা শেষে নিজের কাছে খারাপ লাগে যে না, আলোচনাটা তো ভালো হলোই না, আরো খারাপ দিকে গেল। নিজের মধ্যে রাগ আসতে পারে, ক্ষোভ আসতে পারে এবং নিজেকে পরাজিত মনে হয়, ডিফিটেড মনে হয়। ওকে, দিস ডাজন্ট হ্যাপেন বিকজ পিপল আর ব্যাড। এটা এই কারণে হয় না যে মানুষরা খারাপ, তার মানে মানুষরা যে খারাপ এই কারণে যে আপনার সাথে এটা হচ্ছে এমনটা না। ইট হ্যাপেন্স বিকজ ল্যাঙ্গুয়েজ ক্যান ইদার বিল্ড ব্রিজেস অর ওয়ালস। খুব সুন্দর কথা বলছে। এটা মূলত হয় ল্যাঙ্গুয়েজের কারণে, ভাষার কারণে। ভাষাই আপনার সাথে আরেকজনের সেতু তৈরি করে দিতে পারে, আবার ভাষাই আপনার এবং আরেকজনের মাঝে দেয়াল তৈরি করতে পারে। Non-violent communication shows us how to speak and listen from the heart. Non-violent communication বা সংক্ষেপে NVC আমাদেরকে শেখায় কিভাবে অন্তর থেকে কথা বলতে হয় এবং শুনতে হয়। নেক্সট চ্যাপ্টার, লাইফ এলিয়েনেটিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস ডিস্টেন্স। অর্থাৎ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো সত্যিকারের দূরত্ব তৈরি করে। মেনি অফ আস ইউজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ব্লকস কানেকশন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের ভাষা বা তাদের ভাষার কারণে কানেকশনগুলো ব্লকড হয়ে যায়, অর্থাৎ কানেকশনগুলো থমকে যায়, অর্থাৎ সম্পর্কগুলো আটকে যায়, ডেভেলপ হয় না, গ্রো করে না। এবং জাজিং, ব্লেমিং অ্যান্ড লেবেলিং, এবং সেগুলোর মধ্যে আছে জাজ করা এবং কাউকে ব্লেম করা, দোষ দেওয়া, এবং লেবেলিং, কোনো ক্যাটাগরিতে ফেলা। অর্থাৎ যেসব মানুষরা মানুষদেরকে জাজ করে, সহজে ব্লেম করে এবং লেবেল দেয় যে ও অমুক, ওটা তমুক, বা ও এই ট্যাগ দিতে হবে ওকে, এই টাইপ, তারা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে পড়ে যায়। কলিং সামওয়ান সেলফিশ, লেজি অর ইরেসপন্সিবল ইমিডিয়েটলি ট্রিগার্স ডিফেন্স। যখন আপনি কাউকে স্বার্থপর বলছেন, অলস বলছেন অথবা দায়িত্বহীন বলছেন, তখন অটোমেটিকলি সেই মানুষটার মধ্যে একটা ডিফেন্স ট্রিগার হয়, অর্থাৎ সেই মানুষটা সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। রিসার্চ ইভেন শোজ এ লিঙ্ক বিটুইন জাজমেন্টাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভায়োলেন্স ইন সোসাইটিস। গবেষণা দেখাচ্ছে যে আমাদের সমাজে যে ভায়োলেন্সগুলো হয়, সেই ভায়োলেন্সের সাথে জাজমেন্টাল ল্যাঙ্গুয়েজের একটা দারুণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ যত ভায়োলেন্স আমরা দেখি, এই ভায়োলেন্সের পেছনে আমরা যখন যে আমাদের যে জাজমেন্টাল মনোভাব, হ্যাঁ, যে ও ভালো, ও খারাপ, ও মন্দ, এটা ওই না, এটা ওইটা না, এই যে টাইপ, এই টাইপের সাথে এই হওয়ার কারণে আমাদের সোসাইটিতে কিন্তু অনেক ভায়োলেন্স হয়। When we label people as bad, punishment starts to feel justified.
অর্থাৎ যখন আমরা কাউকে ব্যাড তকমা দিচ্ছি, খারাপ বলে ঘোষণা দিচ্ছি, তখন কিন্তু পানিশমেন্টটাকে মনে হয় যে তাকে শাস্তি দেওয়াটা এটা জাস্টিফাইড, এটা দরকার, এটা উচিত। বাট মোস্ট কনফ্লিক্টস আর নট অ্যাবাউট ব্যাড পিপল, দে আর অ্যাবাউট আনমেট নিডস। দামি কথা। কিন্তু বেশিরভাগ কনফ্লিক্ট তৈরি হয় যে খারাপ মানুষের জন্য, তা নয়, বরঞ্চ এগুলো তৈরি হয় হচ্ছে আনমেট নিডস, অর্থাৎ কিছু কিছু নিড আছে, কিছু কিছু আমাদের চাওয়া আছে, চাহিদা আছে, যেগুলো পূরণ হয় না। এই কারণেই এই কনফ্লিক্টগুলো তৈরি হয়। ইনস্টেড অফ সেইং ইউ আর সেলফিশ, উই ক্যান আস্ক হোয়াট নিড ইজ নট বিং মেট, মাইন অর ইয়ার্স। তো বলছে কাউকে সেলফিশ না বলে আমরা বলতে পারি বা জিজ্ঞেস করতে পারি যে হোয়াট নিড ইজ নট বিং মেট, অর্থাৎ কোন চাহিদাটা পূরণ হচ্ছে না, তোমার বা আমার। এভাবে প্রশ্ন করতে পারি। দ্যাট শিফট চেঞ্জেস এভরিথিং। এটাই পুরো বিষয়টাকে চেঞ্জ করে দিতে পারে, এই ধরনের শব্দ চয়ন বা এই ধরনের আমাদের উপস্থাপনটা। এখানে একটু জিনিস বলে রাখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এজন্য বলি যে পুরো বই পড়লে আরও একাধিক এক্সাম্পল হয়তো বা আমরা পাই বা পাবো। এখানে জাস্ট হচ্ছে সংক্ষেপে আমরা এটা বোঝানোর জন্য, সংক্ষিপ্ত করার জন্য এটা হয়তো বা একটা এক্সাম্পল আমরা টানি। আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম জাজমেন্ট শার্টস হার্টস, কিউরিয়াসিটি ওপেন্স দেম। আমরা যখন জাজমেন্টাল হয়ে যাব তখন আমাদের অন্তরগুলো শার্ট হয়ে যায়, অর্থাৎ আমাদের হৃদয়গুলো নতুন ভালো করে চিন্তা করার পথটা বন্ধ করে ফেলে। কিন্তু যদি কিউরিয়াসিটি থাকে, যে আমরা জাজমেন্টাল না হয়ে প্রশ্ন করি যে কেন এটা সে বললো বা কেন এটা সে করলো না, তখন আমাদের হার্ট ওপেন হয়। তার মানে আমরা আরও খোলা মনে, উদার মনে বা ওপেন মাইন্ডে আমরা এগুলো সমাধান করতে পারি। নেক্সট চ্যাপ্টার, হোয়াট ইজ নন ভায়োলেন্ট কমিউনিকেশন। নন ভায়োলেন্ট কমিউনিকেশন আসলে কি? নন ভায়োলেন্ট কমিউনিকেশন ইজ নট অ্যাবাউট বিং নাইস, অর্থাৎ এটা যে আপনাকে নাইস হতে বলছে তা না। ইটস অ্যাবাউট বিং অনেস্ট অ্যান্ড কম্প্যাশনেট অ্যাট দ্য সেম টাইম। এটা আপনাকে একই সাথে অনেস্ট এবং কম্প্যাশনেট, অর্থাৎ অন্যের প্রতি সহানুভূতিশীল, দুইটাই হইতে শেখায়। The word non-violence is inspired by Mahatma Gandhi, a state of the heart free from harm. আমরা মহাত্মা গান্ধীর নাম অনেকেই শুনে থাকব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন এবং উনি হচ্ছে অহিংস আন্দোলনের প্রবক্তা ছিলেন, অর্থাৎ উনি আন্দোলন করেছিলেন, পুরো জাতিকে উনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অহিংস আন্দোলন সেটা ছিল, আমরা যতদূর জানি, অর্থাৎ কোনো রকম হানাহানি, খুনোখুনি, রক্তপাতের পক্ষে উনি ছিলেন না। আচ্ছা, তো এই নন ভায়োলেন্সের ব্যাপারটা ওনার কাছ থেকেই ইন্সপায়ার্ড উনি হয়েছেন আর কি, আমাদের বইয়ের লেখক। তো উনি হচ্ছে এটা বলছেন যে নন ভায়োলেন্ট কমিউনিকেশন বা এনভিসি আমাদের হেল্প করে আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলভস, নিজেদেরকে বুঝতে হেল্প করে, এক্সপ্রেস ফিলিংস ক্লিয়ারলি, আমাদের অনুভূতিগুলো ক্লিয়ারলি বুঝতে হেল্প করে, এবং হচ্ছে না, আমাদের অনুভূতিগুলো এক্সপ্রেস করতে হেল্প করে, এবং হিয়ার আদার্স ডিপলি, এবং অন্যদেরকে মনোযোগ দিয়ে শুনতে আমাদেরকে শেখায়। ইট ইজ এ স্কিল অ্যান্ড স্কিলস ক্যান বি লার্ন। এটা হচ্ছে একটা স্কিল, এবং যে কোনো স্কিল বা দক্ষতাই অর্জন করা সম্ভব। খুব সুন্দর কথা। ওয়ান লাইন ইনসাইট আমরা জানবো এই চ্যাপ্টার থেকে, কম্প্যাশন ইজ এ প্র্যাকটিস নট এ পার্সোনালিটি, অর্থাৎ অন্যের প্রতি আপনার যে একটা কম্প্যাশন, ভালোবাসা, দরদ, মায়া, এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা যে আপনি জন্ম থেকেই নিয়ে জন্মেছেন, মানে জন্ম থেকেই আপনার সাথে আছে, বা আপনার এটা আপনার পার্সোনালিটি, ব্যাপারটা এরকম না। তো আমরা স্টেপগুলো জানবো। স্টেপ 1, অবজার্ভ উইদাউট জাজিং, অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেট করার জন্য আমরা হচ্ছে জাজমেন্টাল ছাড়াই অবজার্ভ করা শিখতে হবে। অবজারভেশন কামস ফার্স্ট, প্রথমেই অবজারভেশনের কথাটা আসবে। দিস মিনস ডিসক্রাইবিং হোয়াট হ্যাপেন্ড উইদাউট ইভ্যালুয়েশন, অর্থাৎ কোনো কিছু ইভ্যালুয়েট করা ছাড়াই জাস্ট ডিসক্রাইব করা। এটা একটু কঠিন কাজ, বাট তারপরেও ওই যে বললাম সব কিছুই প্র্যাকটিস, এটা করলেও, আমি প্র্যাকটিসটা করলেও আমাদের এটা, এই স্কিল সেটটা ডেভেলপ করবে। যেমন ইউ আর অলওয়েজ লেট, তোমার সব সময় দেরি হয়, এটা না বলে আমরা বলতে পারি ইউ অ্যারাইভড আফটার 8:30 3 টাইম দিস উইক। দেখুন, একই মানে কথা, ঘটনা একই, কিন্তু উপস্থাপনের ডিফারেন্স হওয়ার কারণে যাকে বলা হচ্ছে কথাটা তার মধ্যে দুই রকম অনুভূতি হবে। তোমার সব সময় দেরি হয়, এটা বলা মানেই হচ্ছে আমি একটা ব্লেম দেওয়া, তাকে একটা জাজ করা, এবং যাকে আমি বলছি খুব সম্ভাবনা আছে সে
এটাকে ডিফেন্ড দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সে এটাকে সহজে মেনে নিতে চাইবে না এই কথাটা, যদিও সে সত্যি সত্যি দেরি করে আসে তারপরেও। বাট আমি যদি এভাবে বলি, এই সপ্তাহে 3 বার তুমি 8:30টার পরে এসেছো, তার মানে কি করলাম? যেটা ঘটেছে ঠিক সেটাই বললাম, কোনো রকম লেবেল দিলাম না, জাজমেন্টাল করলাম না, জাস্ট ফ্যাক্ট যেটা ঘটেছে সেটাই বললাম। ওকে, জাজমেন্ট অ্যাডস ফিউয়েল টু কনফ্লিক্ট। যখন আপনি জাজ করবেন তখন কনফ্লিক্টে আগুন ঢালার মতো অবস্থা হয়ে যায়, অর্থাৎ দ্বন্দ্ব সংঘাত এগুলো বাড়ে। অবজারভেশন কিপস দ্য ডোর ওপেন। বাট আপনি যখন অবজারভেশনাল হবেন তখন দরজাটা খোলা থাকছে, আলোচনার দরজা, শুধরানোর দরজা খোলা থাকছে। অর্থাৎ আপনি যাকে বলছেন যে এই সপ্তাহে তুমি 3 বার 8:30টার পরে আসছো, তখন ওই মানুষটা নিজেকে ডিফেন্ড না করে কেন তার দেরিটা হয়েছে সেটা হয়তো বলার একটা সুযোগ পাবে, এবং সেটা আপনার প্রতি অবশ্যই শ্রদ্ধা সম্মান রেখেই তিনি বলবেন। ওকে, অ্যাজ ফিলসফার যে কৃষ্ণমূর্তি সেড, যে কৃষ্ণমূর্তি উনিও হচ্ছে একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন, ওনার একটা কোট করা হচ্ছে, উনি বলছেন যে অবজার্ভিং উইদাউট ইভ্যালুয়েটিং ইজ এ হাই ফর্ম অফ ইন্টেলিজেন্স। খুব সুন্দর কথা, আবার বলছি, অবজার্ভিং উইদাউট ইভ্যালুয়েটিং ইজ এ হাই ফর্ম অফ ইন্টেলিজেন্স। উনি বলছেন যে কোনো রকম ইভ্যালুয়েশন ছাড়াই, অর্থাৎ ভালো নাকি মন্দ এরকম ইভ্যালুয়েশন ছাড়াই অবজার্ভ করতে পারাটা হচ্ছে খুবই উঁচু মানের ইন্টেলিজেন্স, উঁচু মানের দক্ষতা, বা দক্ষতা না, উঁচু মানের বুদ্ধিমত্তার পরিচয়। অর্থাৎ সবাই এটা পারে না, সহজ কথায়। ক্লিয়ার অবজারভেশন রিডিউসেস মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিভেন্টস ডিফেন্সিভনেস। সো ক্লিয়ার অবজারভেশন যখন থাকবে, অর্থাৎ আপনি ঠিক চারপাশে যেটা হচ্ছে ঠিক সেটাই অবজার্ভ করছেন, ততটুকুই, এটা করলে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণটা কমবে এবং ডিফেন্সিভনেসটাও এটাও কিন্তু প্রতিরোধ হবে, কমানো সম্ভব। অর্থাৎ মানুষ একটা কথা শুনেই সে নিজেকে নিজের পক্ষে সাফাই গাইবে না, নিজে যতটুকু ভুল সেটা বলার যে সাহসিকতা সেটা তৈরি হবে। তো এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম যে ফ্যাক্টস কানেক্ট, অপিনিয়ন্স ডিভাইড। ফ্যাক্ট দিয়ে কথা বললে সেটা একে অপরের সাথে কানেকশন তৈরি হয়, বাট আপনি যখন নিজস্ব মতামতটা ঘন ঘন টানবেন তখন আপনার আর অন্য মানুষের মধ্যে একটা ডিভিশন, একটা বিরোধ বা একটা পার্থক্য এটা তৈরি হয়। ওকে, স্টেপ 2, নেম ইউর ফিলিংস ক্লিয়ারলি। আপনার অনুভূতিটাকে পরিষ্কারভাবে প্রকাশ করুন। মেনি পিপল সে আই ফিল বাট ডোন্ট অ্যাকচুয়ালি নেম ফিলিংস। বেশিরভাগ মানুষই আই ফিল দিয়ে কথা বলে, লাইক আমার অনুভব হচ্ছে, আমি মনে করছি, এইটাই, কিন্তু সেই অনুভূতির নামগুলো তারা দেয় না। যেমন আই ফিল ইগনোরড, আই ফিল অ্যাটাকড, দিজ আর থটস নট ফিলিংস। অর্থাৎ আপনি যদি আই ফিল ইগনোরড বলেন বা আই ফিল অ্যাটাকড বলেন, এগুলো হচ্ছে আপনার চিন্তা, এগুলো কিন্তু অনুভূতি না। রিয়েল ফিলিংস সাউন্ড লাইক স্যাড, ফ্রাস্ট্রেটেড, অ্যাংশাস, হার্ট। অর্থাৎ আপনি যখন ফিলিংস দিয়ে কথা বলবেন তখন এরকম শোনাবে যে আই ফিল স্যাড, অথবা আই এম ফ্রাস্ট্রেটেড, অথবা আই এম অ্যাংশাস, আই এম হার্ট। কিন্তু স্পেসিফিক হওয়াটা অনেক জরুরি। অর্থাৎ আপনি দুঃখ পেয়েছেন, কেন দুঃখ পেয়েছেন? ফ্রাস্ট্রেটেড, কিন্তু কেন? অ্যাংশাস, কিন্তু কেন? হার্ট, কিন্তু কেন? এই জন্য স্পেসিফিক হওয়াটা জরুরি। সো এই জন্য আই ফিল ব্যাড এটা না বলে আপনি বলতে পারেন আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড লোনলি। বুঝছেন? আমার খারাপ লাগছে, এটা না বলে আপনি বলতে পারেন যে আমি আমার একাকিত্ব অনুভব করছি, বা একাকিত্বের মধ্যে আছি, বা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, আমি কিছুটা হতাশ। ঠিক আছে? ক্লিয়ার ফিলিংস ইনভাইট এমপ্যাথি। আপনি যখন আপনার ফিলিংসটা ক্লিয়ারলি বলতে পারবেন তখন এমপ্যাথিও মানুষের মধ্যে তৈরি হবে। সো এখান থেকে আমরা জানলাম ক্ল্যারিটি ইন ইমোশন ক্রিয়েট সেফটি। আপনি যখন আপনার ইমোশনের ক্ল্যারিটিটা মেনটেন করবেন তখন সত্যি সত্যি একটা সেফটি তৈরি হবে। স্টেপ 3, টেক রেসপন্সিবিলিটি ফর ইউর ফিলিংস। আপনার অনুভূতির রেসপন্সিবিলিটি আপনার নিজেকেই নিতে হবে। ওকে, আদার পিপলস অ্যাকশনস মে ট্রিগার ফিলিংস। অন্য মানুষের অ্যাকশন বা কাজ এটা দেখে আপনার হয়তো মেজাজ খারাপ হতে পারে, বাট দে ডু নট কজ দ্যাম। কিন্তু এগুলো যে তাদের কারণে হচ্ছে এমনটা নয়। আওয়ার ফিলিংস কাম ফ্রম আওয়ার আনমেট নিডস। আমাদের চাহিদা, যে চাহিদাগুলো পূরণ হয় না, সেখান থেকে আমাদের অনুভূতিগুলো আসে।
When someone says, you are the most selfish person I've ever met, যখন কেউ আপনাকে বলছে যে আমার জীবনে দেখা সবথেকে ভয়াবহ রকমের স্বার্থপর মানুষ হচ্ছে তুমি, এটা যখন কেউ আপনাকে বলে, তখন আপনার সামনে কি অপশন খোলা থাকে? 1, ব্লেম ইউরসেলফ, আপনি নিজেকে তখন দোষ দিলেন, ব্লেম দেম অথবা তাদেরকে দোষ দিলেন, অর গেট কিউরিয়াস অথবা মানে কৌতূহলী হতে পারেন। পাওয়ারফুল রেসপন্স ইজ, তখন এই ধরনের কথার ক্ষেত্রে আপনার পাওয়ারফুল রেসপন্স কেমন হতে পারে? কেউ ধরেন আপনাকে স্বার্থপর বলল, তখন আপনি বলতে পারেন, আই ফিল হার্ট হিয়ারিং দ্যাট, আমার খুব খারাপ লাগলো এটা শুনে, ব্যথা পেলাম, বিকজ আই এম ট্রাইং টু বি কনসিডারেট। ক্যান ইউ টেল মি হোয়াট নিড অফ ইউর্স ইজ ইন বিং মেট? সুন্দর কথা। বলছে কি, আমি এখানে খুব কনসিডারেট হওয়ার চেষ্টা করছি, মানে খুব বোধ বিবেচনা দিয়ে আমি এটা ভাবার চেষ্টা করছি। তো তুমি কি আমাকে বলবে যে ঠিক তোমার কোন চাহিদাটা পূরণ হলো না, বা কোন জিনিসটা তুমি আশা করেছিলে কিন্তু সেই অনুযায়ী পূরণ হয়নি, রাইট? এটা যখন বলবেন তখন হচ্ছে এটা ডিগনিটি দুই পাশেই, অর্থাৎ আপনার পক্ষে এবং তার পক্ষে, দুই পক্ষেই ডিগনিটি বা একটা মর্যাদা বা একটা সম্মানের একটা জায়গা তৈরি হবে। তো এখান থেকে আমরা জানলাম রেসপন্সিবিলিটি রিপ্লেসেস রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি যখন রেসপন্সিবিলিটি নেবেন, দায়িত্ব নেবেন কোনো একটা কিছুর, তখন হচ্ছে আপনার রিঅ্যাক্টিভিটিটাকে সরে গিয়ে তখন রেসপন্সিবিলিটিটাকে আসে, অর্থাৎ মানুষ যে প্রতিক্রিয়া দেখাতো সেটা তখন না হয়, তখন এটা আরও পজিটিভ দিকে ধাবিত হবে। স্টেপ 4, আইডেন্টিফাই ইউর নিড। আপনার নিডগুলো আপনার খুঁজে বের করা দরকার। নিডস আর ইউনিভার্সাল। নিড হলো একটা সার্বজনীন বিষয়, যেমন রেসপেক্ট, সম্মান, সেফটি, নিরাপত্তা, অর্ডার, তারপর হচ্ছে কানেকশন, তারপর হচ্ছে রেস্ট, এগুলো হচ্ছে আপনার নিড। বাট মেনি অফ আস নেভার সে দেম আউট লাউড। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ ওই নিডগুলোই ক্লিয়ারলি বলতে পারে না। ইনস্টেড উই ব্লেম, ইউ নেভার হেল্প অ্যারাউন্ড দ্য হাউস। অর্থাৎ এগুলো আমি ক্লিয়ারলি না বলে, অর্থাৎ আমার নিডগুলো আমি না বলে আমি হচ্ছে সহজে মানুষকে দোষ দিই। যেমন যে তুমি কাজকর্মে কখনোই আমাকে হেল্প করো না। কিন্তু আমরা এটা বলতে পারতাম যে আই ফিল স্ট্রেসড বিকজ আই নিড সাপোর্ট অ্যান্ড অর্ডার, রাইট? তো এটা এভাবে বলতে পারতাম যে আমার খুব খারাপ লাগছে, আমার আসলে সাপোর্ট দরকার, রাইট? এভাবে বললে আমি আমার নিডটাও ক্লিয়ার করলাম, আর পাশাপাশি এটাও বোঝালাম যে তোমার কাছ থেকে আমি একটা সাপোর্ট আশা করছি। তাহলে আমি দোষ না দিয়ে যখন আমি আমার নিডটা ক্লিয়ারলি বলবো, তখন এটা সুন্দরভাবে শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। নিডস আর নট ডিম্যান্ডস। নিড কিন্তু আমাদের ডিম্যান্ড না, দে আর ইনভিটেশনস টু আন্ডারস্ট্যান্ডিং। এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ইনভিটেশন, অর্থাৎ বোঝার একটা আমন্ত্রণ, অর্থাৎ বুঝতে পারার একটা ওয়ে, সহজ কথায়। তো এখান থেকে আমরা জানলাম নিডস স্পোকেন ক্লিয়ারলি রিডিউস রিসেন্টমেন্ট। আপনি যখন নিডটাকে ক্লিয়ারলি বলবেন, পরিষ্কার করে বলবেন, তখন রিসেন্টমেন্ট কিন্তু আপনার কমে যাবে। যেন নিডটা ক্লিয়ারলি বলাটা খুব দরকার। স্টেপ 5, মেক ক্লিয়ার কাইন্ড রিকোয়েস্টস। ক্লিয়ার এবং কাইন্ড, অর্থাৎ ক্লিয়ারলি পরিষ্কারভাবে এবং কাইন্ডনেসের সাথে আপনার রিকোয়েস্টগুলো করা উচিত। আর রিকোয়েস্ট ইজ নট এ ডিম্যান্ড, মনে রাখতে হবে। একটা রিকোয়েস্ট কিন্তু ডিম্যান্ড না। তো গুড রিকোয়েস্টগুলো কেমন হয়? এগুলো হয় ক্লিয়ার, এগুলো হয় পজিটিভ, এবং এগুলো হয় অ্যাকশন বেসড। অর্থাৎ আপনার গুড রিকোয়েস্টের মধ্যে গুণাগুণ থাকবে 3টা। 1, এটা পরিষ্কার; 2, এটা ইতিবাচক; এবং 3, এটা হচ্ছে অ্যাকশন বেসড, মানে কাজ ভিত্তিক। যেমন স্টপ ওয়ার্কিং সো মাচ, অনেক অনেক বেশি কাজ করো না, হ্যাঁ, অনেক বেশি কাজ করো না। এটা না বলে আমরা বলতে পারি, ক্যান উই স্পেন্ড ওয়ান ইভিনিং টুগেদার ইচ উইক? আমরা কি প্রত্যেক সপ্তাহে একটা ইভিনিং একসাথে কাটাতে পারি? দেখেন, আপনি যখন বলছেন যে এত কাজ করো না, এটা না বলে যখন এটা বলবেন, তখন কিন্তু আপনার যে নিডটা, হ্যাঁ, বা রিকোয়েস্টটা, এটা কিন্তু ক্লিয়ার হবে যে আপনি আসলে কি চাইছেন। ভেগ ল্যাঙ্গুয়েজ কনফিউজেস পিপল। আপনার কথাবার্তায় যদি অস্পষ্টতা থাকে, তখন মানুষ এটা কনফিউজড হয়ে যায়। ক্লিয়ার রিকোয়েস্ট গিভ ডিরেকশন, এবং আপনার রিকোয়েস্ট যখন ক্লিয়ার থাকে, তখন মানুষ ডিরেকশন পায় যে আসলে এটা করতে হবে, এই পথে যেতে হবে। অ্যান্ড রিমেম্বার, মনে রাখতে হবে, নো ডাজ নট মিন রিজেকশন, ইট মিনস অ্যানাদার সলিউশন ইজ নিডেড। মানে মনে রাখতে হবে যে আপনি যখন নো বলছেন কোনো কাজে, এর মানে কিন্তু রিজেকশন না, এর মানে হচ্ছে ডিফারেন্ট কোনো সলিউশন দরকার, ডিফারেন্ট কোনো সলিউশন দরকার। কেউ বললো যে তুমি ওইখানে যেতে চাও, আপনি বললেন নো,
এই নো কিন্তু রিজেকশন না। এই নোর মানে হচ্ছে আপনি অন্য কোথাও যেতে চান, ডিফারেন্ট কোনো একটা প্লেসে যেতে চান। এটা তখন খুঁজে বের করা দরকার। তো এখান থেকে আমরা জানলাম ক্লিয়ার রিকোয়েস্টস ইনভাইট কোঅপারেশন। আপনার রিকোয়েস্ট যখন ক্লিয়ার হবে তখন পারস্পরিক সমঝোতা বা একসাথে কাজ করার যে ব্যাপারটা এটা কিন্তু হবে, এটা রূপ নিবে বাস্তবে। সো এনভিসি উইথ ইউর সেলফ, এন্ডিং সেলফ জাজমেন্ট। মানুষ কিন্তু নিজের সাথেও অনেক সময় ভায়োলেন্ট কমিউনিকেশন করে ফেলে এবং অনেক বেশি সেলফ জাজমেন্টাল হয়ে যায়। সো এটা কিভাবে আপনি শেষ করতে পারেন বা বন্ধ করতে পারেন? উই অফেন স্পিক মোস্ট ভায়োলেন্টলি টু আওয়ারসেলফ। আমরা প্রায়শই নিজেদের সাথে আমরা খুব ভায়োলেন্টলি কথা বলি। আই এম সো স্টুপিড, আমার মতো বলদ বোকা দুনিয়াতে আর নাই। আই অলওয়েজ মেস থিংস আপ, আমি সব সময় কিছু না কিছু একটা ঝামেলা আমি পাকাই ফেলি, রাইট? এই টাইপ কথাবার্তা আমরা বলি অনেক সময়। দিস থটস আর সাইন্স অফ আনমেট নিডস। এই ভাবনাগুলো হচ্ছে আপনার আনমেট নিড, অর্থাৎ যে নিডগুলো আনমেট, অর্থাৎ আপনার যে চাওয়াগুলো এখনো পূরণ হয়নি, এটাই হচ্ছে তার সাইন্স, চিহ্ন। নট প্রুফ অফ ফেইলার। আপনি যে ব্যর্থ হয়েছেন এই কারণে যে আপনার এরকম মনে হচ্ছে তা না, আপনার কিছু চাহিদা পূরণ হয়নি, এই জন্যই আপনার ওই ধরনের মনে হচ্ছে নিজেকে, অর্থাৎ নিজেকে আপনি গালি দিচ্ছেন। ইনস্টেড অফ জাজিং ইউর সেলফ অ্যাস্ক, নিজেকে জাজ করার পরিবর্তে আপনি প্রশ্ন করতে পারেন, হোয়াট নিড ওয়াজ আই ট্রাইং টু মিট, আমার কোন চাহিদাটা আমি পূরণ করার চেষ্টা করছিলাম। রিপ্লাইজ পানিশমেন্ট উইথ আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে পানিশমেন্ট না দিয়ে নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের চাহিদাটা বোঝার চেষ্টা করুন। সেলফ কম্প্যাশন ইজ নট উইকনেস, নিজের প্রতি আপনার যে কম্প্যাশন, এই যে ভালোবাসা, এই যে দরদ, এটা কিন্তু আপনার কোনো দুর্বলতা না। ইট ইজ ইমোশনাল ম্যাচিউরিটি। সুন্দর কথা, এটা হচ্ছে আপনার ইমোশনাল ম্যাচিউরিটি, আপনার যে অনুভূতি সংক্রান্ত আপনার যে পরিপক্কতা, এটা তারই প্রকাশ। তো এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম সেলফ কাইন্ডনেস রিস্টোরস ইনার পিস। নিজের প্রতি আপনি যখন সদয় হবেন তখন আপনার ইনার পিস, অর্থাৎ ভেতরকার যে প্রশান্তি, এটা আবার ফিরে আসবে। নেক্সট চ্যাপ্টার, লিসনিং উইথ এমপ্যাথি, অর্থাৎ আপনি যখন শুনবেন তখন এমপ্যাথি দিয়ে শুনুন। মোস্ট পিপল লিসেন টু রিপ্লাই নট টু আন্ডারস্ট্যান্ড। বেশিরভাগ মানুষ উত্তর দেওয়ার জন্য শুনতে থাকে, যে কখন কথা শেষ হবে বা কখন একটু সুযোগ পাবো তখনই আমি অ্যান্সারটা দিব, তখনই আমি কিছু বলবো, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, অর্থাৎ তারা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে, বোঝার জন্য সময় দেয় না। এমফ্যাটিক লিসনিং মিনস, কিন্তু যখন এমফ্যাটিক লিসনার আপনি হবেন তখন আপনার মধ্যে বিং প্রেজেন্ট, আপনি সেখানে উপস্থিত আছেন এমন একটা ভাইব আপনার বক্তা পাবে, অর্থাৎ যিনি কথা বলছেন তার কাছে মনে হবে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, এখানে উপস্থিত আছেন। রিফ্লেক্টিং ফিলিংস, অর্থাৎ তার আপনি যিনি কথা বলছে তার অনুভূতিগুলো আপনি সত্যিকার অর্থেই অনুধাবন করবেন। এবং প্যারাফ্রেজিং নিডস, এবং হচ্ছে মাঝে মাঝে কখনো প্যারাফ্রেজিংও করতে হবে, অর্থাৎ যিনি কথা বলছেন তার কথাটাকে নিজের মতো করে আবার একটু বলা। ইনস্টেড অফ ফিক্সিং উই লিসেন, অর্থাৎ কোনো কিছু ঠিক না করে, অর্থাৎ ঠিক করার পরিবর্তে আমরা শুনি, শোনার দরকার। অর্থাৎ আপনি শুধু উপদেশ দেওয়ার উদ্দেশ্যে যদি শোনেন তাহলে সেটা ভালো হবে না। দিস হেল্পস আদার্স হিয়ার দেমসেলভস মোর ক্লিয়ারলি, এটা করলে তারা, অর্থাৎ দিস হেল্পস আদার্স হিয়ার দেমসেলভস মোর ক্লিয়ারলি, আপনি যখন কারোর কথা শুনছেন তখন আপনি যখন মনোযোগ দিয়ে শুনছেন, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছেন এবং তাদের কথাগুলো একটু রিফ্রেশ করছেন, প্যারাফ্রেজ করছেন, তখন সেই মানুষগুলো, অর্থাৎ যে মানুষটা কথা বলছে তার কাছে মনে হবে যে না, আপনি ক্লিয়ারলি তাদের কথা শুনছেন, বুঝতে পারছেন। অফেন দ্যাট অ্যালাউন সলভস দ্য কনফ্লিক্ট, আপনি শুধুমাত্র মনোযোগ দিয়ে শোনার মাধ্যমেই অনেক কনফ্লিক্ট কিন্তু আপনি এড়াতে পারেন বা সলিউশন করে দিতে পারেন। সো আমরা জানলাম এখান থেকে বিং হার্ড ইজ অফেন দ্য রিয়েল সলিউশন, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমেও অনেক সময় রিয়েল সলিউশনটা আসে। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার ইজ রিজলভিং কনফ্লিক্ট উইদাউট উইনার্স অর লুজার্স, কোনো রকম বিজয়ী বা পরাজয়ী তৈরি করা ছাড়াই কোনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সেটা সমাধান করা সম্ভব, অর্থাৎ কোনো এক পক্ষকে জিতিয়ে বা হারিয়ে না দিয়েও এটা করা সম্ভব। এনভিসি এইমস ফর স্যাটিসফ্যাকশন নন কম্প্রোমাইজ, এনভিসি মূলত লক্ষ্যই হচ্ছে স্যাটিসফ্যাকশনের উপরে, অর্থাৎ আপনার তৃপ্তি বা পরিতৃপ্তির উপর,
কাজ করে। এটা কিন্তু কম্প্রোমাইজ নিয়ে কাজ করে না। কম্প্রোমাইজ মিন্স বোথ লুজ সামথিং। কম্প্রোমাইজ মানে হচ্ছে উভয় পার্টি, উভয় পক্ষই কিছু না কিছু হারাবে, ছাড় দিবে। স্যাটিসফ্যাকশন মিন্স নিডস আর মেড। কিন্তু স্যাটিসফ্যাকশন বলতে উভয় পক্ষের নিডগুলাই পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। বাই ফোকাসিং অন ফিলিংস, নিডস অ্যান্ড অনেস্ট রিকোয়েস্ট, কনফ্লিক্ট বিকামস কোলাবোরেশন। অর্থাৎ আপনি যখন ফিলিংস, অনুভূতি, নিড, চাওয়া এবং অনেস্ট রিকোয়েস্ট এবং পরিষ্কার রিকোয়েস্ট এগুলোর পরে যখন ফোকাস দিবেন, তখন কনফ্লিক্ট কিন্তু তখন আর থাকবে না, তখন সেটা কোলাবোরেশন হয়ে যাবে। যে ঠিক আছে, একসাথে দুই পক্ষ একসাথে মিশে কোনো একটা সমাধান কিছু করার চেষ্টা করবে। কানেকশন কামস ফার্স্ট। কানেকশন সবার আগে আসে। সলিউশন কামস নেক্সট। সলিউশন আসে পরে। তার মানে আপনি যদি আপনার কোনো একটা জিনিস আপনি চান, সেটা পাওয়ার আগে আপনাকে কানেকশনটা তৈরি করতে হবে, রাইট? দেন সলিউশন আসবে। এবং সেই সলিউশনটা শুধু আপনার একার জন্য না, উভয় পক্ষকেই স্যাটিসফাই করবে। তো এখান থেকে আমরা জানলাম কানেকশন ইজ দ্য ডোরওয়ে টু রেজলিউশন। কানেকশন দিয়েই হচ্ছে নতুন রেজলিউশনের সূচনা তৈরি হতে পারে। তাই কানেকশন ফার্স্ট। শেষ করছি ফাইনাল মেসেজ দিয়ে। নন ভায়োলেন্ট কমিউনিকেশন ইজ এ ওয়ে অফ লিভিং। নন ভায়োলেন্ট কমিউনিকেশন হচ্ছে একটা জীবনের জীবন যাপন করার একটা মাধ্যম। ওয়েন উই চেঞ্জ হাউ উই স্পিক, উই চেঞ্জ হাউ উই থিঙ্ক। সুন্দর কথা। আমরা কিভাবে কথা বলি সেটা যখন আমরা চেঞ্জ করি, আমরা কিভাবে চিন্তা করব সেটাও আমাদের চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড ওয়েন উই লিসেন উইথ কম্প্যাশন, যখন আমরা কম্প্যাশনের সাথে আমরা কথা শুনবো, টু আদার্স অ্যান্ড আওয়ার সেলভস, নিজের কথা বা অন্যদের কথা, কনফ্লিক্ট লুজেস ইটস পাওয়ার। যে কোনো দ্বন্দ্ব সংঘাত তখন সেটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ দ্বন্দ্ব সংঘাত আমরা তখন এড়াতে পারি। পিস বিগিনস উইথ ল্যাঙ্গুয়েজ। শান্তি শুরুই হয় ভাষা দিয়ে। সুন্দর কথা। সো প্রত্যেকটা চ্যাপ্টারের কি পয়েন্টগুলো আরেকবার পড়েই আমরা শেষ করছি বইটা। ওয়ার্ডস ক্যান বিল্ড ব্রিজস অর ওয়ালস। শব্দ দিয়েই সেতু তৈরি করা যায়, আবার দেয়ালও তৈরি করা যায়। জাজমেন্ট ব্লকস কানেকশন। যখন আমরা জাজমেন্টাল হয়ে যাই তখন আমাদের কানেকশনগুলো ব্লক হয়ে যায়, অর্থাৎ সংযোগ সম্পর্কগুলো তখন বাধাগ্রস্ত হয়। ফিলিংস কাম ফ্রম আনমেট নিডস। আমাদের অনুভূতিগুলো আসেই হচ্ছে আমাদের যে আনমেট নিড আছে, অর্থাৎ যে চাওয়াগুলো, যে প্রয়োজনগুলো আমাদের মেটানো হয়নি, সেগুলো থেকে অনুভূতিগুলো আসে। রেসপন্সিবিলিটি রিডিউসেস কনফ্লিক্ট। আমি যখন দায়িত্ব নিব কোনো কিছুর, হ্যাঁ, ভুলটা আমার দিকে আমি যখন মনে করব বা আমার অংশের ভুলটা আমি নিয়ে নিব, তখন কনফ্লিক্টের পরিমাণও কমে যায়। ক্লিয়ার রিকোয়েস্ট ইনভাইট কোঅপারেশন। যখন আপনার রিকোয়েস্ট ক্লিয়ার হবে যে আপনি স্পেসিফিক কোনো একটা জিনিস চাচ্ছেন, এটা পরিষ্কার হবে, তখন কিন্তু কোঅপারেশন তৈরি হয়, অর্থাৎ সম্মিলিতভাবে একটা কাজ করার যে প্রয়াস সেটা সৃষ্টি হয়। এমপ্যাথি ট্রান্সফর্মস লিসনিং। আপনি যখন সহানুভূতি দিয়ে বা সেই রকম অনুভূতি দিয়ে বুঝে আপনি শুনবেন কোনো কথা, তখন সত্যিকার অর্থে লিসনিংটাই পুরো ট্রান্সফর্ম হয়ে যাবে। অ্যান্ড লাস্ট ওয়ান, সেলফ কম্প্যাশন ম্যাটার্স। নিজের পরে আপনার যে ভালোবাসা, দরদ, ক্ষমাশীলতা, এটারও ভীষণ ভীষণ রকমের গুরুত্ব রয়েছে। তো এই হলো বই। আপনারা আশা করি বোঝাতে পেরেছি। সম্ভব হলে বইটি মানে পুরো বইটি পড়বেন। অলরাইট। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের বা কথা হচ্ছে পরের বইতে। ভালো থাকুন। বাই।